বন্ধুরা কেমন আছেন? আমি আপনাদের সকলের বন্ধু ডিজে কবির। শান্তিপুর নদিয়াবাড়ি। আমার এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন মাইক সেট তৈরি করা হয় এবং সাউন্ড সম্পর্কে সমস্ত ধরনের টিপস দেওয়া হয় যে কোনো ধরনের সমস্যার। তো আজকে ভিডিও বানাচ্ছি একটা কোম্পানির স্পিকার নিয়ে, অডিও টোন। সকলে কমেন্ট বক্সে জানতে চেয়েছেন। আমার ব্যক্তিগত মত, আমি কোম্পানির স্পিকারটা খুবই কম ইউজ করি, তবু আমার ভিডিও সকলে দেখেন। সেই সূত্রে সকলে তো হ্যান্ডবিট পছন্দ করে না, অনেকে কোম্পানিরও পছন্দ করে। আর আমাদের সাউন্ড জগতে সাউন্ড এবং কম্পিটিশন দুটো বিষয় নিয়ে লড়াই হয়। মূলত এই দুটো বিষয়ের নেই মাইক বক্সগুলো চলে। কেউ কম্পিটিশন করে, কেউ সাউন্ডে ফাংশন যাত্রা ইত্যাদিতে ব্যবহার করে। তার ফলে তারা স্পিকার কি নেবে সে নিয়ে অনেক দ্বিধায় পড়ে যায়। তাই বিভিন্ন কোম্পানির স্পিকার নিয়ে আমি বারবারই কথা বলি আপনাদের অনুরোধে। এই যে বক্তব্যটা দেবো আমি অডিও টোন সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এটা আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে। আমি এই অডিও টোন সম্বন্ধে যেটুকু জানি, এই স্পিকার সম্বন্ধে সেটা আমি বলবো। স্পিকার অনেক ধরনের আছে আমাদের কোম্পানির স্পিকার, মূলত মার্কেটে যেগুলো চলে Q1, পি অডিও, সুইটন, কলকাতা দেজ, অডিও টোন, আরো অনেক অনেক কোম্পানি আছে। মূলত এইগুলি কিন্তু মার্কেটে বেশি চলে। এইবার অডিও টোন স্পিকারটা কেমন? অডিও টোন স্পিকারটা কোম্পানির স্পিকার অনুযায়ী, তার সিস্টেম অনুযায়ী এটা তৈরি করেছে। আর প্রত্যেকটা স্পিকারে একটা গুণ থাকে। এর কি গুণ আছে? অডিও টোন আপনারা কেন নেবেন বা কেন নেবেন না, দুটোই আমি বলবো আপনাদের। অডিও টোন স্পিকারটা মূলত এটাই স্টোক বেস বেশি হয়, দুম 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 এই বেসটা, কিন্তু হামিং বেসের ক্ষেত্রে কিন্তু অতটা খাস নয়। টানা যে হামিং বেস অতটা খাস নয়। স্টোক বেসের ক্ষেত্রে অডিও টোন আপনারা অবশ্যই নিতে পারেন, খুব ভালো বাজে। আর হামিং বেসের ক্ষেত্রে কিন্তু অডিও টোন চলবে না। অডিও টোন স্পিকার সাউন্ডের কাজে ব্যবহার করবেন, যাত্রা ফাংশন, খুব সুন্দর আওয়াজ। বোঝা গেল? আমি ব্যবহার করে যেটা বুঝেছি। তাই বলে এই নয় যে খারাপ, কোনো কোম্পানির স্পিকারই খারাপ নাই। হ্যান্ডমেডের মার্কেট আলাদা আর কোম্পানির মার্কেট আলাদা। কোনো কোম্পানি নিজের ঘোলটা টক বলে না, আমি যেমন বলি না, সবাই তাই, একই ব্যাপার। কিন্তু আমার স্পিকারের কি লেখা আছে কি লেখা নেই সেই ব্যাপারটা তো থাকেই। তারপরে আমি স্পিকারটা কিনবো কিসের জন্য? বাজাবার জন্য। অডিও টোন কোম্পানি এর মার্কেটটা কেমন জানেন? এদের প্রচুর ডিলারশিপ হয়ে গেছে, বলতে পারেন ঘরে ঘরে ডিলারশিপ। সেই সূত্রে এর নামটা একটু বেশি, কিন্তু কর্মক্ষেত্রে কেমন আপনারা কিনে ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, প্রত্যেকটা স্পিকারের গুণ থাকে। এই স্পিকারটা আমার মনে হয় সাউন্ডের কাজেই সব থেকে বেস্ট, কম্পিটিশনের ক্ষেত্রে আমার কাছে সেই ধরনের খাস নয়। তো বন্ধুরা, আবার কম্পিটিশনের ক্ষেত্রে আপনারা যদি স্টোক বেস দিয়ে কাউকে হারাতে চান, দুম 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 করে যে বেসটা গায়ে লাগে, হামিং বেস যেটা কাঁপায়, সেই ক্ষেত্রে কিন্তু অডিও টোন কিন্তু অতটা ভালো নয় আমার মতে। স্টোক বেসের ক্ষেত্রে অডিও টোন কিন্তু খুব ভালো। তাই আপনি যখন কম্পিটিশন করবেন, আপনার কোন ধরনের প্রয়োজন সেই ধরনের অনুযায়ী আপনি অডিও টোন স্পিকারটা নিতে পারেন। বোঝাতে পারলাম? তা বন্ধুরা, একটা কোম্পানির স্পিকার নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক সময় সাবধানে বানাতে হয়। তার কারণ সে কোম্পানি, তবুও এটা ভারতবর্ষ, এখানে ভালো মন্দ বিচার করার নিয়ম আছে। তাই সেই সূত্রে আমি সবসময় খারাপ খারাপ, ভালো ভালো, যে খারাপ তাকে খারাপ বলি, যে ভালো তাকে ভালো বলি। তা এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদের ভিন্ন মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই স্পিকারটা কেমন। তা বন্ধুরা, অডিও টোন স্পিকার সম্বন্ধে আমি ভিডিওটা বাড়ালাম। অবশ্যই আপনারা যে ধরনের বললাম এই ধরনের যদি আপনাদের চাহিদা হয় আপনার সেটে, তাহলে অবশ্যই অডিও টোন স্পিকারটা নেবেন। আর যদি আপনার ভিন্ন চাহিদা হয়, তার জন্য অন্য কোনো অপশন থাকলে সেগুলো ব্যবহার করবেন। কোম্পানি স্পিকার বার করে, আর আজকাল প্রত্যেকটা কোম্পানির সঙ্গে কম্পিটিশন শুরু হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা কোম্পানিই কিন্তু 19-20, প্রত্যেকটা কোম্পানির স্পিকারই কিন্তু 19-20 বাজে। তাই আপনার পছন্দ হলে অবশ্যই নেবেন। কি ধরনের স্পিকারটা বাজে বা তার যে আমরা প্রেসার, তার সম্বন্ধে আমি কথা বললাম। ভালো থাকবে, দেখতে পাবেন কবির স্টার।